প্লেট চাইলে আমার মতো টাকাগুলো করি জানিস, এই জন্য তুই ওরা এসে না মাথার করে বলবে এই বলে গেল আমি এক্ষুনি 5 মিনিটে আসছি। ওরা এসে গেছে না? হুম, চলে গেল বাবা। হ্যাঁ। নতুন নতুন জামা কাপড় বার করছে দেখবি। হ্যালো বন্ধুরা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমরা এখন ব্লগ শুরু করছি। আর অনেক তাড়াহুড়োয় আছে। অনেক তাড়াহুড়ো যাচ্ছে সত্যি। আমার আজই আদর চলতে থাকে। কারণ কি এরা এসে চিৎকার এখন চেঁচামেচি, বাপরে বাপ আর পাচ্ছি না, তাই না মা? মাথা ব্যথা করছে আজকে আমার। আমি কি বলছি? হুম, আমার আজই আদর চলতে থাকে। হ্যাঁ, হ্যাঁ, হুম, আমার জন্য একটাই রুটি করবো। না দুটো করবো, একটা করবো, একদম দুটো ইচ্ছা করতো না। করবে। আমি ওই রুটিটা খেয়ে নেবো ভেজে, তুই দুটো রুটি আর বাবা করবে 5টা রুটি করবো। আর হুম, অনেক উৎপাত। এই 10টা কাপড় বোধহয় বাবার বেরিয়ে গেছে জানিস। এখন দিয়েছে কতখানি কাপড়, আমি তো এই কবে দিয়ে ওই সোয়েটারটাই পরছি। হ্যাঁ, কি নোংরা হোক তো একটাই হোক ভাই, সবগুলো না হোক। তোর তো জামা কাপড় বার করতে বল, আমি একবারে এরা চলে যাবে না, আমি একবারে বিপদে পড়ে যাবো, মানে কোন দিকটা সামলাবো। সব অ্যারেঞ্জমেন্ট করতে হবে, সব ঘরে। তো এখানে ইনভার্টার না দিয়ে গেছে, এখানে পেন্ট হচ্ছে, ওই ঘরটা সব দেখ, খালি। ঘরটা কি অবস্থা। এখানে তো এই সব ঘরের জিনিসগুলো এখানে রাখা। তখন জামা কাপড় এক গাদা বার করে রেখে দিচ্ছে। আসো আমিও করে দিই রুটি সাথে। দেখো বন্ধুরা, 1 লাখ কফি বানিয়ে খাচ্ছে, হ্যাঁ, আর আমাকে দেবার পাট নেই, কিন্তু এদিকে বলে সব তোমাকে দিয়ে খাই, আমি সব দিয়ে খাই। দি না, এই তো খাচ্ছ তো কফি 1 লাখ। চা খেয়েছো এরকম করে দেখ। হ্যাঁ, আমি ওদের জন্য চা বানালাম, একটু চা বেশি হয়ে গেছিল রে, তাই একটুখানি ওটাই খেয়ে নিলাম, ফেলবো আচ্ছা খাই দি, না 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 যদি খাই না এই তো না খাইয়ে দেবো, no, আমার লাগবে না 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 না। দেখো আমার চটি নিয়ে বসে আছে। তুমি চুলেটা আমার ভিজিয়ে দিলে। আসলে আমার চটি খুঁজে পাচ্ছিলাম না, আসলে আমি আমার চটি খুঁজে পাচ্ছিলাম না, আমি চটিটা পরে ছিল জলে জলাকার রয়েছে, তো এই জন্য এই জন্য আমি নিয়ে বসে আছি ছুটি। আর রান্না বান্না কি আছে, আজ হবে কি হবে না? সব ঘরে তো একবারে পিচকিচ করে ফেললো পুরা, এমনকি এই ভাড়া ঘরেও বলতে হবে দেখুন, চলো কিছু আনিয়ে দেবো আজকে আমি। যদি না পাওয়া যায় তাহলে তো বেঁচে বেঁচে আজকে আমাদের খাওয়া দাওয়া শেষ। কিছু তো পাওয়া যাবে, পাওয়াই যাবে এখানে। হ্যাঁ দেখে নেবো না, তো টেনশন নেই লেনে কা, বুঝলা? না না, এখানেই করছি রান্নার কাজটা, করছি কি করে করবো দেখুন, কতখানি ওরা ঘষে নিতে পারলে। তুমি তো এতখানি কফি খাচ্ছি, মানে কফি খেতেই আমার পেট ভরে যাবে। না না, এখন অনেক দেরি, 11টাও বাজেনি। তাহলে ঠিক আছে। খাও, কফি খাওয়া হবে। কেমনি অবস্থা দেখো, কি বিচ্ছিরি অবস্থা। আর আমি মানুষটার ভালো লাগছে এখানে। দিদি বসে থাকো, তুই পা চড়িয়ে দে আমার এখানে, দিতে হবে, পা উঠিয়ে বসতে পারবি না। এটা কম ছিল যে এটা চালিয়ে দিয়ে গেল। এটা শুকিয়ে দিলে ও আবার ডবল করবে। কি করছো মা, কি করছো? চা পাতা ঢালছি। আমি ঢেলে দিই, ঢালবে? দাও ঢেলে দিই। চিনি তো কেমন ঢেলেছ? এই চেম্পু তো এমনি করে হয়ে না কিন্তু, এমনি করে চা, এমনি করে ঢাল। আরো ঢেলে দিই, দাও। এইটা এমনি করে ঢাল, 2-4 মিনিট আমি তো ফটাস করে ঢেলে দিলাম, এমনি হয় না। ব্যাস, আমি কে দেখ এটা দিয়ে লাগাচ্ছি। বয়স করে ঢেলে দিলে ওটা ঢাকবো ভেতরে। আমরা মজদুর হয়ে গেছি। খাইয়ে দিই, আসো খাইয়ে। বলছি আমরা মজদুর হয়ে গেছি না, ওদের সাথে সাথে দোকান আমরা। আমার তো দেখেও লাগছে
যা বিচ্ছিরি হয়েছে আমার মুখটা দেখতে কি জানি কেন। আমি যতটা চেষ্টা করছি বার্থডে আগে দেখতে একটু ভালো লাগুক, বিচ্ছিরি হয়ে যাচ্ছে। হয়ে যাবে, কতদিনে পরিষ্কার হয়ে যাবে। বলছি মজদুর ওদেরকে দুবার চা বানিয়ে দিলাম, আমরাও দুবার চা কিনে নিলাম একটু একটু করে। মানে একবার চা একবার কফি, টি টাইম, কফি টাইম। আবার বিকেলে একবার চা দিত। হয়নি কিন্তু খাওয়া। এই মা আগে ভাগে ঢোকাতে যাচ্ছে, আমার চা বেঁচে আছে। কিন্তু কোথায় গেল লোকটা বাবা? খাওয়ার আতা পাতা নেই বন্ধু, চা খেয়ে খেয়ে পুরি একটা মারছে। চাটা ভালো না বানিয়ে এসেছিলাম, চা বাবা কাছে শিখে দিলাম, সন্ধে এসেছিলাম চিনি চা পুটলি তো হচ্ছে বাবাই, বাবা চিনি ওটা আমার উপরও ডিপেন্ড হয় চা। বলে এসেছিলাম যে বেশি করে ফুটিও, যেমন আমরা খাই উনি দিও, ওরাও মানুষ, ওদেরকে খারাপ চা। কোথায় ছিলে মা তুমি দুপুর দিয়ে? আমি বলিস না, এত কাজ এইগুলো তাড়াহুড়ো করে এগুলো এসে বললো আমরা এগুলো করবো, দিয়ে গোটানো হাঁটানো করতে লাগলাম, সেজন্য আর আসতেও পারিনি। দেখ কত কাজ, দেখ তারপরে করে সব আমাদেরকে পড়ে আছে এখানে, করেছে। সব ফ্রিজটা আগে চলে এসছে। এইটুকু জায়গার মধ্যে আমি আর মা বসে আছি। সাইডে এখানে টেবিল রাখা, টেবিলের জিনিস দেখো সব উঠানো রাখা। এখানে পুট্টি করেছে, সেই জন্য আসতে পারিনি, এখানটায় পুট্টি করেছে। সেই জন্য আসতেও পারিনি এখানে। হুম? হুম, আর ওই ওদেরকে চা বানিয়ে দেওয়া তারপরে এলামও এসব ওরা চলে গেলো তো পরিষ্কার টরিষ্কার করলাম, যে ওরা হাঁটতে টাঁটতে যায় না এই চুটি করে করে, হুম। সব নোংরা উঠাইনি মানে উঠে দিলাম একবার ঝাড়ু দিয়ে। পরিষ্কার তো করতেই হবে, না পরিষ্কার করে না ভালো লাগে না, সন্ধ্যে মধ্যে দেওয়া হয়। সন্ধে দিলাম, আটা মাখলাম, সব করতে করতে 8:30 বেজে গেছিল আজ। আজ তো আমি ওই তরকারি দিয়ে খেলাম। ওর গলায় টনসিল হয়েছে মেয়েটার, তো ওকে তো এইসব পেঁয়াজ পেঁয়াজ খাওয়া দেয় না খেতে, তো ওই জন্য ওকে সর ভাজা এনে রুটি দিয়ে খেলো। কি জানি মেয়েটার কি না কি হতেই রয়েছে কিছু না কিছু, আর ভাল লাগছে না, কখনো টনসিল, কখনো সর্দি কাশি, কখনো পেটে ব্যথা, কখনো মাথায় ব্যথা, কিছু না কিছু হতেই আছে। বমি, বমি, কখনো বমিও হয় আমার। তো ভাল লাগছে না সত্যি, মেয়েটা তো এইগুলো তো তাও ঠিক আছে, মেয়েটা একটু সুস্থ থাকুক। কি জানি আবার কেমনি ভাবে হাতটা চলছে গিয়ে ওই উটি করেছে, হতে পারে হাতের মধ্যে লেগেছে, কোথায় এমনি হয়েছে, হাতটা আবার কেটে বসেছে, দেখা হাতটা গ্রহ চলছে বোধ হয়, আমার মনে হয়। তো না তোর মনে হয় কোনো গ্রহ চলছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, আর মেয়েটা তো সর ভাজা দিয়ে রুটি খেলো, আমরা তরকারি রুটি খেলাম। এখন মেয়েটাকে চাচ্ছি গরম জল করে দিয়ে গার্গেল করবো, একবার করে দিলাম জল এলো, একবার গার্গিলও তো করেছে। গার্গিল একবার করেছি, আর একবার করিয়ে তারপরে বলবো শুতে, কাশে রাত্রির অনেক, ভাল লাগে না না, ওই জন্য আরেকবার করে দিচ্ছি যার ততক্ষণের জন্য। আর তোমরা আমার ভিডিওটাকে দেখো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইবটা করো, ঠিক আছে? কালকে আবার আসবো, কালকে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে, ততক্ষণ টাটা।